প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তেঁতুল ডাল বা উচ্ছে ডাল রান্না করে দেখাবো। এখন যেহেতু গরমকাল, এই গরমকালে এ ধরনের হালকা খাবার খেলে শরীরের জন্য খুব উপকারী। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 250 গ্রামের মতো উচ্ছে টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ আর উচ্ছেটাকে আমি 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর উচ্ছেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা 1 কাপ মসুর ডাল এখানে দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি ধুয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। সব কিছুকে দিয়ে এখন আমি 2-3 মিনিট একটু তেলের মধ্যে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। আপনারা ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং খাবারের টেস্টটাও অনেক ভালো আসবে। ডালগুলোকে ঢেকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি 250 গ্রামের মতো সজনে ডাঁটা টুকরো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিব। এখানে আমি মোট 5 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 4-5 মিনিট আমি সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 4-5 মিনিট পর। এখানে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢেকে এগুলোকে আরও 3-4 মিনিট রান্না করে নিব। তিন চার মিনিট পর আমি একটু উচ্ছেগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে আর একটু সিদ্ধ করতে হবে। আমি এগুলোকে ঢেকে আরও 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিব। চুলার জালটা একদম কমিয়ে আমি আরও 2-3 মিনিট এগুলোকে রান্না করে নিয়েছি। এখন মনে হচ্ছে ভালোভাবে এগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিতে চলে আসলাম। আর একটা প্যানে আমি 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা। এখানে কাঁচা জিরাটা আমি দিয়েছি। জিরাটা একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এগুলোকে আমি একটু ভেজে নিব, বেশি বাদামি করে ভাজবো না, মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, আমার তেলটা এখানে একটু কম মনে হয়েছে। পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি হয়ে আসলে আমি এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা যদি লাল করে ভাজা হয় তাহলে ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমি কিছুটা সাদা থাকতেই উঠিয়ে নিয়েছি। আর এখানে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এটা খেলে আপনার পেটটা যেমন ভরা থাকবে, মনেও অনেক শান্তি থাকবে। আর কে কে এভাবে ডালটা রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।